আসসালামু আলাইকুম, ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জিওনের মেইননেট এয়ারড্রপ। তো আমরা যারা জিওনের টেস্টনেট এয়ারড্রপ করছি, ওরা ডিস্ট্রিবিউশনটা ফেয়ারলি করে নাই। ঠিক আছে, ডিস্ট্রিবিউশনটা ফেয়ারলি করে না। অনেক ইউজার কাজ করছে, তারা রিওয়ার্ড পায় নাই। আমার অনেকে আছে ছোটখাটো কাজ করে রিওয়ার্ড পাইছে। যাই হোক, আমার নিজেরও র্যাঙ্ক ছিল অলমোস্ট 1000-এর টপ 1000-এর মধ্যে। আমিও এলিজিবল হই নাই। বাট কেউ কেউ 200, 300, 500, আবার কেউ 20টা, 25টা, 50টা করে টোকেন পাইছে। মানে পার পার্সন মিনিমাম, মানে যারা পাইছে এক একজন মিনিমাম 200, 300, $400 করে পাইছে আর কি। তো তারা মেইননেট একটা ক্যাম্পেইন লঞ্চ করছে। আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে না, এই ক্যাম্পেইনটাতে জয়েন করা অর্থিত হবে। জয়েন করার জন্য মিনিমাম $20 ফান্ড লাগবে। ঠিক আছে, মিনিমাম $20 ফান্ড লাগবে। আশা করি $20 ফান্ড আপনারা ম্যানেজ করতে পারবেন। যাদের $20 ফান্ড আছে তারা চাইলে এখান থেকে এই এয়ারড্রপটাতে জয়েন করতে পারেন। যেহেতু ইনভেস্টমেন্ট রিলেটেড এয়ারড্রপ, অবশ্যই কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস না। আপনার যদি জয়েন করতে মন চায় আপনি করবেন, আমি জাস্ট প্রসেসটা দেখাই দিচ্ছি। তো এরকম একটা লিঙ্ক আমরা দিয়ে দিব আপনাকে জয়েন করার জন্য। আমরা একটু অন্য একটা ড্যাপসের মধ্যে খুলে দেখাই দিই। তো এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আর কি। লিঙ্কটা পেস্ট হোক। ইন্টারফেস ওপেন হওয়ার পরে আপনি এন্টার ক্লিক করবেন। ঠিক আছে, এন্টার ক্লিক করার পর আপনাকে সাইন ইন করতে বলবে। তো সাইন ইন করতে বললে আপনি জাস্ট সিম্পলি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এই যেখানে ইমেল অ্যাড্রেসটা দিবেন, ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আপনার ইমেলে একটা কোড পাঠাবে। ঠিক আছে, কোডটা বসাইলে আপনাকে একটা পেজে নিয়ে আসবে, যেখানে বলবে একটা ইনভাইট কোড বসাইতে। ইনভাইট কোড ছাড়া এখানে কেউ জয়েন করতে পারবেন না, সো সবাই ইনভাইট কোডটা বসাবেন। তো ইনভাইট কোডটা বসানোর পরে মোটামুটি এরকম একটা ইন্টারফেস তৈরি হবে। ঠিক আছে, এই হচ্ছে আপনার প্রোফাইল, এই হচ্ছে আপনার ইনভাইট কোড থাকবে। তো এখানে মূলত আমাদের কার্মা পয়েন্ট আর্ন করতে হবে। ঠিক আছে, যে কার্মা পয়েন্ট, এই কার্মা পয়েন্টের উপর বেস করে মূলত এয়ারড্রপটা দেওয়া হবে। তো এখানে বিভিন্ন কাজ আছে। মূলত একটা হচ্ছে প্রত্যেকদিন কিছু কার্মা পয়েন্ট কালেক্ট করা। আপনি প্রতিদিন 24 ঘন্টা পর পর এসে 5টা করে কার্মা পয়েন্ট কালেক্ট করতে পারবেন। আমি আজকে অলরেডি করে ফেলছি। দেন পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আপনাকে স্টেক করতে হবে। ঠিক আছে, স্টেক করতে হবে। উম, তো স্টেকিং অফারে ঢোকার আগে আমি আরেকটা জিনিস দেখা দিই, সেটা হচ্ছে এখানে একটা ডোমেইন কালেক্ট করা যায় আর কি। তো আপনি যদি চান আপনার নামে একটা ডোমেইন যদি কিনতে চান কিনতে পারেন। এটা টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার, অপশনাল আর কি। আহ কেনা লাগবে ব্যাপারটা এমন না, বাট যদি কিনেন সেক্ষেত্রে বেটার হইলেও হইতে পারে। তো আপনার লগ ইন উইথ জিওন ক্লিক করব। তো লগ ইন উইথ জিওন ক্লিক করার পরে আমাদের ওয়ালেটটা এখানে বা অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে বলবে। তো আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে এটা অ্যালাউ দিয়ে দিব। ঠিক আছে, পারমিশন দিয়ে দিব। তো পারমিশন দেওয়ার পরে কাজটা আসলে আমি দেখাই দিচ্ছি। তো এখানে জয়েন করতে আপনার মিনিমাম 5টা জিওন টোকেন লাগবে। জিওন টোকেনের রাইট নাও প্রাইস $3। দ্যাট মিনস $15-16 মতো আপনার ফি যাবে আর কি। তো এটা ফি যাচ্ছে না, আপনি জাস্ট টোকেনটা স্টেক করে রাখতেছেন, একটা সময় পরে আনস্টেক করতে পারবেন। তো আমি পার্সোনালি জিওন টোকেন লং টার্মের জন্য হোল্ড করতেছি। প্রজেক্টটা আমার কাছে বেশ ভালো লাগছে, আর প্রাইস অনেক ডাম্প করছে। আমি $3 আশপাশে $2.95 বেশ কিছু জিওন কিনছি আর কি লং টার্ম হোল্ডের জন্য। তো আমি ওগুলো এখন স্টেকিং এ লাগাই দিচ্ছি। তো আমরা স্টার্ট নাও ক্লিক করবো, দেন আমরা একটা ইউজার নেম নিব। তো আমি আমার ইউজার নেম যেটা আছে সিপি ড্রপ সেটাই নিব। তো সেট নেম যদি আমরা ক্লিক করি, কন্টিনিউ করতে বলছি সিপি ড্রপ। ওকে, তারপর হচ্ছে ক্লেম নাও। ক্লেম নাও যদি ক্লিক করি, আমাদের এখানে হচ্ছে কিছু ফি দেওয়া লাগবে। খুব সম্ভবত 1.3 বা 1.4 জিওন ফি দিতে হয়। আচ্ছা, পেজটা ওপেন হোক। ডিটেলস হচ্ছে আমিও মানে মোটামুটি লাইভে ভিডিও বানাচ্ছি আর কি। ওকে, দিস ইজ ইয়োর আইডেন্টিটি ওয়াল। নেক্সট, নেক্সট, নেক্সট। ওকে, মর্টাল ওয়ান। নেক্সট, নেক্সট, ফিনিশ। হোল্ড 5 জিওন। আমার ওয়ালেটে জিওন আছে অলরেডি। তার এটা ভেরিফাই করে নিই। রেপুটেশন পজিশন, হ্যাঁ, মডেল 2। আই ডোন্ট নো এটা কাজটা কি মূলত। সিভি ড্রপ 50 পয়েন্ট শো করতেছে, বাট হোয়াট ইজ দিস? এবার আমি ডোমেন কোথায় কিনবো? এরকম হয়েছে নাকি? ইউ ওন দিস। ওকে, আমার এখানে 25 পয়েন্ট তাহলে দিয়ে দেওয়ার কথা, যেহেতু আমার কাজটা হয়ে গেছে। বাট কেমনে হলো আমি জানি না। আমি যতদূর জানি যে আহ এই ডোমেনটা কেনার জন্য হচ্ছে ফি দেওয়া লাগে আর কি।
তো আই ডোন্ট নো কেমনে হইলো, বাট যেমনি হোক হইলেই হয়েছে। সো আমার লেভেল এটা চলতেছে, রেপুটেশন পজিশন, যাই হোক। আচ্ছা, এখানে মূলত ফার্স্টে এই যে পয়েন্ট আমরা পাচ্ছি কার্মা পয়েন্ট, এই কার্মা পয়েন্ট আবার মাল্টিপ্লায়ার আছে, ঠিক আছে? কার্মা পয়েন্টের উপর মাল্টিপ্লায়ার চাইলে অ্যাড করতে পারেন। তো মাল্টিপ্লায়ার পাওয়ার জন্য আপনাকে 5টা জিওন স্টেক করতে হবে। 5টা জিওন যদি আপনি স্টেক করেন সেক্ষেত্রে আপনি মাল্টিপ্লায়ার পাবেন। তো আমি অলরেডি স্টেক করে ফেলছি, বাট আমি তারপর একটু স্টেকিংটা দেখাই দিই। স্টেক লিঙ্কে আসবেন, আসার পরে নট নেসেসারি আপনাকে 5টাই স্টেক করতে হবে, আপনি চাইলে বেশি স্টেক করতে পারেন। তো আমার লং টার্ম হোল্ডের জন্য বেশ কিছু জিওন আমার অ্যাকাউন্টে আছে। তো আমি ওখান থেকে অল্প পরিমাণে জিওন এখানে স্টেক করে দিচ্ছি, সব স্টেক করবো না, অল্প পরিমাণে আমি এখানে স্টেক করতেছি। তো আমি কসমোস স্টেশন আমার ফেভারিট একটা ডেলিগেটর, তো তাদের কাছে আমি স্টেক করব। আমার অ্যামাউন্ট এত কম শো করতেছে কেন? হ্যাঁ, ব্যালেন্স তো 34টা, এখানে এখানে কেন 27 দেখাচ্ছে? I don't know, আমার তো আরো বেশি থাকার কথা। আচ্ছা, এখানে কি কিছু হইলো নাকি? হয়তো এখানে বেশি ফি কেটে ফেলছে, আমি জানি না এক্স্যাক্টলি। যাই হোক, আমি স্টেক করি। তো ডেলিগেট নামে যে অপশনটা, সেখানে যাবো। দেন আপনি যতগুলো টোকেন স্টেক করতে চান, আমি যদি 27টা স্টেক করতে চাই, 27টা না 26.5টা টোকেন আমি যদি স্টেক করতে চাই, সেক্ষেত্রে ডেলিগেট নাও ক্লিক করব, দেন কনফার্ম করে দেবো, ঠিক আছে? তো কনফার্ম করে দিলে আমার একটু পরে একটা স্টেকিংটা কমপ্লিট হয়ে যাবে। আহ মার্কলেটের কাহিনীটা আমি বুঝলাম না ভাই, আমার জিওন গুলা কাইটে নিল কেন? 10টা জিওন মনে হয় নিয়ে নিছে, আই ডোন্ট নো ভাই। আচ্ছা, এখানে মানে 5টা এটা নিছে নাকি? শিওর না। যাই হোক, স্টেক করলাম, স্টেক হচ্ছে 26.5টা জিওন। আমি যদি স্টেক করি, ডেলিগেট না দিই, কনফার্ম স্টেক এরর, আমার অলরেডি মেবি স্টেকে লাগানো আছে আর কি। উম, রাত্রেবেলা সব কাজ করতে প্যারা লাগে, এত ঘুম আসতেছে। আর আমার 32টা টোকেন স্টেক করা হয়েছে আর কি, 32টা টোকেন স্টেকে লেগে গেছে। তো এবার আমরা একটু এই পেজটাতে আসি, মেইন এয়ারড্রপের পেজে। তো হোমে যদি আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমার ডেইলি ডেভিয়েশন আমি কালেক্ট করতেছি। দেন আমার সোল বন্ড আইডেন্টিটি অলরেডি নেওয়া আছে। দেন আমরা স্টেক করছিলাম, এটা হইতে একটু টাইম লাগবে আর কি। তো দেখি মেইনটেইন। আচ্ছা, এটা মিন্ট হচ্ছে আর কি, পয়েন্ট যেটা আছে পয়েন্ট গুলো মিন্ট হচ্ছে। এটা আপডেট হতে প্রায় 25 মিনিট মতো টাইম লাগে আর কি। তো যাই হোক, দেখেন এখানে মোটামুটি সবগুলো কাজ আমি করে ফেলছি। দেন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যদি আপনি অ্যাটলিস্ট $10 ব্রিজ করেন, ঠিক আছে? আপনি যদি অ্যাটলিস্ট $10 ব্রিজ করেন, দেখেন আমার এটা অন হয়ে গেছে আর কি। সেক্ষেত্রে আপনি আরো 20 কার্মা পয়েন্ট পাবেন। তো আমরা ব্রিজ লিংকে যাই। তো ব্রিজ করার জন্য একটা লিংক আছে। তো এখানে আপনার 2টা ওয়ালেট লাগবে, মেটামাক্স ওয়ালেট লাগবে এবং একটা কেপলার ওয়ালেট লাগবে। মেটামাক্স এবং কেপলার ওয়ালেট আপনার এখানে লাগতেছে। তো আমরা, আমার ওয়ালেটটা এখানে কানেক্ট করা আছে। তো আপনারা যে কোনো চেইন থেকে নিতে পারেন, লাইক আরবিট্রাম আছে, অপটিমিজম আছে, বেজ আছে, অসমোসিস আছে। তো আমি এখান থেকে আহ বেস চেইন ইথেরিয়াম থেকে আর কি ইউএসডিসি ব্রিজ করব। তো সিম্পলি বেস চেইন বা আরবিট্রাম চেইন ইথেরিয়াম থাকবে, এখানে ইউএসডিসি থাকবে, থাকার পর আপনি জাস্ট অ্যামাউন্ট বসাবেন যতটুকু আপনি ব্রিজ করতে চান। আমি অলরেডি $40 ব্রিজ করে ফেলছি আর কি। তো এটা এখনো পেন্ডিং আছে, পেন্ডিং হচ্ছে। তো এখানে ব্রিজ করার অপশন হচ্ছে কি, আপনি অ্যাড রিসিপিয়েন্ট ক্লিক করবেন। অ্যাড রিসিপিয়েন্ট ক্লিক করার পর আপনার যে জিওন অ্যাকাউন্ট আছে, এই জিওনের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে একটা অসমোসিস অ্যাড্রেস দিতে বলবে, এটা আপনি কেপলার ওয়ালেট থেকে দিয়ে দিবেন। তো অসমোসিস অ্যাড্রেস দিলেন, জিওন অ্যাড্রেস দিলেন, দেওয়ার পর আপনি যখন ব্রিজ ক্লিক করবেন, তখন আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে, পরবর্তীতে আপনার অসমোসিস অ্যাকাউন্টে একটা কনফার্মেশন যাবে। এই দুটো কনফার্মেশন দিয়ে দিলে আপনাকে ইউএসডিসি দিয়ে দিবে আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে? ইউএসডিসি দিয়ে দিবে। তো আমার যে ইউএসডিসি গুলো আছে, দেখেন মিনিমাম 10 করা লাগবে। আমি এখান থেকে 40 ইউএসডিসি ব্রিজ করছি।
কারণ এখানে এই যে বিভিন্ন কমিউনিটি রিডেমশন নামে কিছু একটা দিচ্ছে তারা সিন্ডিকেটের মাধ্যমে, মানে চারটা আছে, চারটা কালেক্ট করতে $10 করে লাগবে। তো আমার কাছে ভালোই ফান্ড আছে, দ্যাটস আমি চারটাই কালেক্ট করবো আর কি। তো বীজ যেহেতু দিছি, আমার বীজ এখনো হয় নাই, ঠিক আছে, বীজ হয় না, আমি লাইভে করতে পারলাম না। তো যখন বীজ হয়ে যাবে আমি জাস্ট পে উইথ ইউএসডিসি এই অপশনটা ক্লিক করবো, দেন এখানে জাস্ট একটা অপশন থাকবে, ক্লেম করে নেবেন, চেক আউট করে নেবেন আর কি। তো চেক আউট করে যদি কারো বেশি ফান্ড থাকে তারা এই চারটা জিনিসই চাইলে ক্লেম করে নিতে পারেন। এছাড়া ইকোসিস্টেম আছে, ইকোসিস্টেমের সাথে যদি আপনি ইন্টারেক্ট করেন সেক্ষেত্রে হয়তো বা রিওয়ার্ড আছে, আমি এখনো শিওর জানি না। তো আমি যদি কনফার্ম কিছু নিউজ পাই সেক্ষেত্রে জানাই দেবো। তো আপাতত আপনারা এটুকুই করতে পারেন, যারা একদমই মানে ফান্ড টান্ড কম আছে, যে সিম্পলি আপনি 5টা জিওন এখানে স্টেক করে দেন, 5টা জিওন এখানে স্টেক করে দেন প্রত্যেকদিন। এই ডেইলি ডেইলি ডিভোশন যেটা আছে, ডেইলি কার্মা পয়েন্ট দেবে, এটা কালেক্ট করতে থাকেন। আর কিছু করার দরকার নেই। আর চাইলে রেফার করতে পারেন, নিচে আপনার যে এখানে আপনার রেফার করতে থাকবে। তো এই তো গেল মোটামুটি। দেন লিডারবোর্ড নামে একটা অপশন আছে, এখান থেকে আসলে আপনি দেখতে পারবেন যে কার র্যাঙ্ক কত। যে আমার র্যাঙ্ক হচ্ছে গিয়ে 10,000 না, 1 লাখ র্যাঙ্ক 5 পয়েন্টে, এখনো ফুললি আপলোড হয়নি, আমার 55 পয়েন্ট হয়েছে আর কি। সো পয়েন্ট গুলো আমার আস্তে আস্তে এখানে আপডেটেড হবে। তো এই যে আমার মাল্টিপ্লায়ার 6 মাল্টিপ্লায়ার হয়ে গেছে, যেহেতু আমি 5টার উপরে টোকেন স্টেক করছি। তো এই গেল বিস্তারিত। আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে। আর এই তো। আর মার্কেটের যে অপশনটা দেখলাম, এটা আমি নিজেও জানি না আমি কি থেকে কি ক্লিক করছি, ঠিক মতো খেয়াল করা হয় নাই। তো আপনারা এটা করার দরকার নেই, ঠিক আছে। আমি যতটুকু জানতাম যে এখানে একটা সোল বোর্ড এনএফটি মিন্ট করতে হয়, এটার প্রাইস খুব সম্ভবত ছিল 1.3 জিওর মতো ছিল। জানি না, হয়তো প্রাইস বাড়াই দিছে। তো এটা হচ্ছে আমার একটা ডোমেন আমি নিয়ে নিছি আর কি। হয়তোবা বেশি কম ডিজিটের দিছি থেকে বেশি ফি কাটছে, আর একটু বেশি দিলে হয়তোবা কাটতো না। যাই হোক, তো এই তো এই আর কি। মোটামুটি এই হচ্ছে ইকোসিস্টেমের ব্যাপার। তো আপনাদের যাদের ফান্ড আছে, আমি আশা করি যারা এভাবে কাজ করতেছে অন্তত $20 ফান্ড সবারই আছে। আর জিওন টোকেনটা খুবই কম দামে আছে, লং টার্মের জন্য চাইলে কিনে হোল্ড করতে পারেন। সো হোল্ড করে এখানে স্টেকিং এ লাগাই দেন, কাজে লাগতে পারে। ধন্যবাদ সবাইকে।